হসপিটালের বেডের মতো আমরা এক একটি রুমে 4 জন করেছিলাম। সো জাতীয় দলের হয়ে খেলবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তারা যাতে তার পরিবার নিয়ে কোনো টেনশনে না থাকে বা তার পরিবারের আর্থিক সচ্ছলতা নিয়ে কোনো যাতে টেনশনে না থাকে। পুরা বাংলাদেশে তাদের পরিবার, এই পরিবারের জন্য তারা ঈদের উপহার আনবে আগামীতে ভালো খেলা দিয়ে। প্রথমত হচ্ছে যে আমি আসলে ফুটবলারদেরই একজন। সো ফুটবলার হিসেবে আসলে আমার এখানে উপস্থিতি, আমি হয়তোবা এখন বাংলাদেশ সরকারের একটি দায়িত্বপূর্ণশীল জায়গায় রয়েছি এবং আমার সাথে এখানে আমাদের সতীর্থ, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল সহ আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা অফিসিয়াল ছিলেন, এবং আমি খেলোয়াড়দের সাথে বেসিক্যালি যেহেতু আমি তাদের জায়গায় বসেছিলাম বা তাদের জায়গায় একদিন খেলেছি, সেই জায়গা থেকে আমি তাদের সাথে কিছু বিষয় শেয়ার করেছি যে সবার আগে হচ্ছে আমার বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের হয়ে যখন আমি জার্সি গায়ে যখন মাঠে নামবো, আমি যাতে আমার বেস্ট পারফরমেন্সটি দিয়ে দেশের জন্য যাতে সম্মান বয়ে নিয়ে আসতে পারি, এটি হচ্ছে মূল বিষয় ছিল। পাশাপাশি হচ্ছে যে আমাদের খেলার ভিতরে আমরা শতভাগ পেশাদারিত্ব মনোভাবটা নিয়ে আসতে চাই, এবং আপনারা সবাই জানেন যে আগামী 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশের সকল জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে পাইলট প্রজেক্ট আকারে উদ্বোধন করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটি উদ্বোধন করবেন, এবং আমরা আশা করি যে আমরা খেলোয়াড়দের যে একটি বিষয় রয়েছে যে পরিবারের যে ভরসা বা আস্থা, যেটার জন্য আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব। কারণ আমাদের একটি ট্যাগলাইনই রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই পরিবারের ভরসার জায়গাটি আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে কোনো খেলোয়াড় যারা জাতীয় দলের হয়ে খেলবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তারা যাতে তার পরিবার নিয়ে কোনো টেনশনে না থাকে বা তার পরিবারের আর্থিক সচ্ছলতা নিয়ে কোনো যাতে টেনশনে না থাকে, এই বিষয়গুলো এনশিওর করার জন্য আমরা কিন্তু খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান করা, সার্বিক বিষয়গুলো নিয়ে তাদের সাথেও শেয়ার করেছি। এবং আমরা চাই যে আমাদের যে বাংলাদেশ ফুটবল টিম যারা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আমাদের ভিয়েতনাম যাচ্ছে, তাদের প্রতি যে শুভকামনা রয়েছে আমার, যাতে তারা ভালো কিছু অর্জন করে আসতে পারে। পাশাপাশি আমাদের সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটি রয়েছে, আমরা হার জিত বড় বিষয় না, বাট আমি চাই এবং আমাদের সভাপতি সাহেবকে আমি বলেছি যে আমরা কন্টিনিউয়াসলি খেলে যেতে চাই, সেখানে হারবো জিতবো আস্তে আস্তে করে কিন্তু একটি জায়গায় গিয়ে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা হেরে গেলেই সবাই হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি হারতে হারতে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। বাট আমার যেটি টার্গেট সেটি হচ্ছে যে আমি আমাদের সভাপতি সাহেবের সাথে কথা বলেছি, আবারও বসবো, যে আমরা কন্টিনিউয়াসলি আমাদের খেলোয়াড়দেরকে খেলাধুলার ভিতরে রাখতে চাই, আন্তর্জাতিক ম্যাচ খেলার ভিতরে আমাদের ঘরোয়া ফুটবলটা যাতে আরও বেশি সমৃদ্ধশালী হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা কাজ করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের অনূর্ধ্ব 20 যে সাফ টিম যারা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে, আমরা যেহেতু লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো আমরা আশা করি যে আমাদের সেই তরুণ উদীয়মান যারা অনূর্ধ্ব 20 ফুটবল টিমে খেলছে, আমি দেখলাম তাদের ভিতরে যে মানসিকতা দেখলাম বা তাদের ফেজ দেখলে তো বোঝা যায় যে আসলে তারা ভালো কিছু অর্জন করতে চায়। সো তাদের ফেজের ভিতরে সেই প্রত্যাশা, সেই স্বপ্নটুকু আমি দেখেছি। সো আই হোপ যে ইনশাল্লাহ আমরা আবারও মালদ্বীপ থেকে বাংলাদেশ ফুটবল টিম অনূর্ধ্ব 20 সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। আমি শতভাগ আপনার সাথে একমত। আমরা কিন্তু দায়িত্ব নিয়েছি কিছু উদ্দেশ্য, কিছু লক্ষ্য এবং কিছু ভিশন নিয়ে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীর বাংলাদেশের স্পোর্টসকে, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমার যেই নারী ফুটবলার মাঠ দেখে চমকপ্রদ বলেছে, আমরা যখন খেলেছি বিভিন্ন দেশের মাঠে গেছি তখন কিন্তু আমরাও চমকপ্রদ বলেছি যে এই মাঠ আমার বাংলাদেশে কবে হবে। সো আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা জানেন যে আমরা বিএফএফের আদলে আমরা কিন্তু অলরেডি আমাদের সিলেট এবং চিটাগংয়ের যে আমরা মাঠগুলো আনুষ্ঠানিকভাবে তাদেরকে চুক্তির মাধ্যমে যে বরাদ্দ দেওয়া হবে, সো আমরা শুধু এই বরাদ্দ দেওয়ার বিষয় না, আমরা চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাতে ফুটবলের জন্য যাতে আলাদা খেলার মাঠ থাকে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে করার চেষ্টা করব। সো আমরা সেই মাঠগুলোর প্রত্যাশা আমরাও রয়েছি যে কবে আমাদের দেশে সেই ধরনের একটি মাঠ তৈরি করে আমাদের খেলোয়াড়দেরকে সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। ডেফিনেটলি আমি তো সবসময় দেওয়ার জন্য আমার জায়গা থেকে প্রস্তুত রয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকা অনেক প্রতিভাবান খেলোয়াড়দের পাশে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে তাদের পাশে রয়েছেন, এবং আমার যারা ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করছে তাদের পাশে, যেহেতু আমি একজন ফুটবলার
সো ফুটবলার হিসেবে আমি কিন্তু ওই চেয়ারটিতে ওই মাঠে কিন্তু একদিন খেলেছি তাদের জায়গায়। সো আমি তাদের ভালো লাগা, সুযোগ সুবিধা কি কি প্রয়োজন রয়েছে সেটা আমি অনুভব করি। তো সেই অনুভব থেকেই কিন্তু আসলে তাদের সাথে শেয়ার করে এবং তারাও আমার সাথে বেশ কিছু বিষয় শেয়ার করেছে। সো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমরা এগিয়ে, যেহেতু আমি মাঠের লোক, মাঠের মানুষ, সো আমি শুধু ফুটবলার না, আমি একজন স্পোর্টস মানে মানসিকতার মানুষ হয়ে আমার যেটি দায়িত্ব যে আমার বাংলাদেশের প্রত্যেকটি স্পোর্টসকেই আমরা সমান গুরুত্ব দিতে চাই এবং আমার সামনে অন্যান্য ইভেন্টের যারাই দেশের বাইরে যাবে বা আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, আমি তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে কথা বলে তাদের মনোভাবগুলো বুঝতে চাই এবং ভালো কিছু করতে চাই। সো ভালো কিছু করার জন্য আমি আপনাদের সকলে সহযোগিতা চাই। পাশাপাশি আমার খেলোয়াড়রা সবাই তারা ঈদ নিজের পরিবারের সাথে পালন না করে তারা দেশের জন্য খেলতে যাচ্ছে। সো তাদের প্রতি আমার শুভকামনা রইল এবং তাদের যারা পরিবার রয়েছে তাদের প্রতি সবাইকে আমি জানাই ঈদ মোবারক, যে আপনার সন্তান বা আপনার যে পরিবারের যে অংশটি দেশের জন্য খেলতে যাচ্ছে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের দোয়া সবসময় রয়েছে এবং আমরা আপনাদের সেই সকল পরিবারের পাশে রয়েছে, সবসময় থাকবো ইনশাআল্লাহ। এখানে আমরা যেভাবে আমাদের মানে ইমিডিয়েট পরিবারকে ফ্যামিলি হিসেবে গণ্য করি, বাবা মা ভাই বোন, আমরা কিন্তু যখন দীর্ঘদিনে ক্লাব ফুটবল শুরু করি তখন ওই ক্লাবও কিন্তু আমাদের একটা পরিবার হিসাবে গণ্য আমরা আগে থেকে করে এসেছিলাম। আর সেই ক্লাব ফুটবল লেভেল থেকে কিন্তু আমিনুল হক সাহেব কিন্তু আমার বড় ভাই এবং পরিবারের একজন সদস্য। আমরা আজকে দুজনে মিলে আমরা যেই জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশ নেতৃত্ব যে হেল্প করতেছি আমরা, সেখানে ক্রীড়া একটা অংশ। অ্যান্ড আমরা ক্রীড়াকে দেখতে চাই যে একটা বড় পরিবার, এই পরিবারের উদ্দেশ্যই কিন্তু আমরা ঈদ মোবারক জানাচ্ছি এবং আমাদের যে খেলোয়াড়রা তারাও বিশ্বাস করে যে খালি তাদের পরিবার না, তাদের খেলা পরিবার না, পুরো বাংলাদেশই তাদের পরিবার। এই পরিবারের জন্য তারা ঈদের উপহার আনবে আগামীতে খেলা, ভালো খেলা দিয়ে। আমরা সকল ফেডারেশনকে, আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যারা বাংলাদেশের হয়ে খেলছে, তাদেরকে আমরা একদম মানে 500 জন প্রায় খেলোয়াড়কে আমরা বাছাই করে সকল ফেডারেশন থেকেই আমরা যাচাই বাছাই করে সেই তালিকা করে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হবে। ভাই এই কথা বলতে গেলে তো আমরা যখন প্লেয়ারের জায়গায় ছিলাম আমাদের অনেক বেশি সীমাবদ্ধতা ছিল। আজকে একটু আগে আমাদের যে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন বলছিল যে আমরা যখন ছিলাম তখন আমাদের রুমে কিন্তু এসি ছিল না, আমরা ফ্যানের ভিতরে হসপিটালের বেডের মতো আমরা এক একটি রুমে 4 জন করেছিলাম। সো সেইভাবে কিন্তু আমরা সারভাইভ করে এসেছি। সো সেই জায়গা থেকে আজকে আমাদের খেলোয়াড়দের যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, তাদের যে দেখভাল করা হচ্ছে, সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে আমরা একটি রাইট ট্র্যাকে রয়েছি, পজিটিভ ওয়েতে রয়েছি। আমার ফুটবল যাতে এইভাবে এগিয়ে যেতে পারে এবং সরকার সকল স্পোর্টসম্যানের সাথে রয়েছে ইনশাআল্লাহ।